বন্ধুরা সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ উপলক্ষে আর কি, তো আজকে আমি একটু চিকেন রান্না করব। তো আজকের নববর্ষ সবার বাড়িতেই কিন্তু যাই হোক কম বেশি ভালো মন্দ আর কি রান্না হবেই। তো আমি আজকে বেশি কিছু রান্না করব না, একটু চিকেন রান্না করব। কেন আজকে বাড়ির সবারই নিমন্ত্রণ আছে, শুধুমাত্র আমি, সোনা আর তোমাদের দাদা ভাই, এই তিনজনই বাড়িতে থাকবে। তো যাই হোক চলো দেখাই আজকে কি কি আমি রান্না করছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবার প্রথমে দেখো আলুটা ভেজে নিয়েছি আর পটল ভেজে নিয়েছি। এদিকে চিকেনের জন্য দেখো লাল লাল করে আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, লবণ হলুদ আর একটু লেবু রস মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে চিকেনের জন্য সব মশলাও আমার রেডি, আদা রসুন, এই যে টমেটো, আর এই যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর এদিকে দেখো জিরেটা কিন্তু আমি ভালো করে নোড়াতে বেটে নিয়েছি আর আদাটা একটু থেতো করে নিয়েছি। তো যাই হোক চিকেনটা রান্না করব, দিদিভাইয়ের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে। তো কড়াইতে কিন্তু আমার তেল ছিল, আলু ভাজা ওই তেলের মধ্যেই আমি আর কিছু পরিমাণে অল্প পরিমাণে একটু এই যে তেল দিয়ে দিলাম। এর মধ্যেই কিন্তু আমি এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে নিই, তো চিকেনটা রান্না করব। দেখতে থাকো দিদিভাই কীভাবে চিকেনটা রান্না করে। তো তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো, কিছু পরিমাণে ভেজে নেবো আর কিছুটা মিক্সি করে নিয়ে আসবো। তো এদিকে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হোক, চলো একটু দিদিভাইয়ের সঙ্গে থাকো আর মশলাটা মিক্সি করে নিয়ে আসি। তো দেখো পেঁয়াজটা কিন্তু এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো এইদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমার কিন্তু মিক্সিটাও এই যে মিক্সি করা হয়ে গেছে। তো এবার মিক্সি করা মশলাটা আমি দিয়ে দেবো। এই যে মিক্সি করা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কথাইতে আছে মশলা যত কষাবে তত কিন্তু যে কোনো রেসিপি খেতে সেই স্বাদটা বেড়ে যায়। তো মশলাটা দেখো আমার কিন্তু ভালোভাবে এই যে কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মশলা যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্ট। তো ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে তো আমার মাংসটা দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে মশলার সঙ্গে মাংসগুলো এরকম করে নেড়ে চেড়ে আমি ঢেকে ঢেকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। 2-3 বার এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। এই যে এইভাবে ভালো করে ঢেকে ঢেকে এই যে আমার 2-3 বার ঢাকা দেওয়া হয়ে গেছে আর আমি ঢাকা দেবো না। এবারে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে গেছে। আর এই শুকানো মুরগি যেহেতু এই মুরগি কষানোই সেই টেস্ট, রান্না হয়ে গেল হাফ। ওদিকে একটু চা খাবো, মাছের পাশে দাঁড়াবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে একটু লেগে ধরবে। আর এদিকে দেখো আমার পাশে পুচকে দাঁড়িয়ে আছে আমার সোনা আর কি, যে মা একটু চিকেন দাও, কষা দাও, কষা দাও, খাবো। আর এই যে আজকে পয়লা বৈশাখ যেহেতু এই যে সোনার একটা গেঞ্জি আর হাফ প্যান্ট ওর বাবা দিয়েছে। তো ওর বাবা বলতে কি ঠাকুমা আর বাবা দেওয়া একই হলো, আমাদের বাড়ির সবাই একসঙ্গে আর কি, যেই দিক না কেন ওর ঠাকুমাই দেয় যে কোনো যত জামা কাপড় আছে, যেহেতু ব্যবসা বাড়িতেই, ওর জন্য ওর ঠাকুমা দিয়েছে। এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আমার সোনাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে, বুঝেছ।
আর এদিকে চিকেনটা না কষানো হওয়া পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে। এক পিস দাও মা, এক পিস দাও। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর একটু কষাবো আলুটা দিয়ে। তো ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দেবো। এই যে ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিলাম। তো এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আলু আর মাংস এইভাবে নেড়ে চড়ে আর কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে দেবো। একটু ফুটলেই মিট মশলা গরম মশলা দিলেই কিন্তু আমার চিকেনটা একদম পুরো কমপ্লিট রান্না হয়ে যাবে। আর এই যে বললাম যে মাথা যন্ত্রণা করছে, একটু চা খাচ্ছি। তো ফ্রেন্ড, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।